আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার আজান ১০ মাসেই হাঁটা শিখে গিয়েছিল আলহামদুলিল্লাহ। সো আমি এখন কিছু টিপস দিব আপনাদের যেন আপনার সোনামণিও সুন্দরভাবে হাঁটা শিখে যায়। ১ নম্বর পয়েন্ট হচ্ছে খালি পায়ে হাঁটার সুযোগ করে দিতে হবে। ঘরের ভেতরে নিরাপদ কোনো জায়গায় বিছানার উপরে, মাদুর বা কার্পেটের উপরে খালি পায়ে হাঁটার সুযোগ করে দিতে হবে। এতে করে পায়ের পেশি মজবুত হবে এবং ভারসাম্য অনেক ভালো আসবে। ২ নম্বর পয়েন্ট হচ্ছে বাইরে অনুশীলনের সুযোগ দিতে হবে। ঘাসে, বালিতে, মসৃণ অনির্দিষ্ট জমিতে হাঁটতে দিলে ওর ভারসাম্য আত্মবিশ্বাস দুইটাই বাড়বে। আজান ও নানা ভাইয়ের সাথে প্রতিদিন বাইরে হাঁটতে যাই আলহামদুলিল্লাহ। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে খেলার মাধ্যমে হাঁটা শেখাও। এমন খেলনা দাও যেগুলো ওকে চলাফেরা করতে সাহায্য করবে, যেমন ঠেলনা গাড়ি, বল বা টেনে নেওয়ার কোনো খেলনা। আমার আজান বল নিয়ে খেলতে অনেক পছন্দ করে, তাই আমি ওকে মাঝে মাঝে মাঠে নিয়ে যেতাম। ৪ নম্বর পয়েন্ট হচ্ছে ওয়াকার ব্যবহার না করাই ভালো। ওয়াকার অনেক সময় সঠিকভাবে হাঁটা শেখার ক্ষতি করে। তার বদলে ওকে ফার্নিচার ধরে ধীরে ধীরে হাঁটতে দিতে হবে। এটাকে বলা হয় ক্রুসিং। আমি আজানের জন্য ওয়াকার নিয়েছিলাম, কিন্তু ১ মাস ইউজ করার পরেই আমি সেটা রেখে দিয়েছিলাম। ওটার পরে ইউজ করা হয়নি। আমার পার্সোনালভাবে বেশি একটা পছন্দ হয় নাই ওয়াকার ব্যবহার করাটা। আপনারাও স্কিপ করবেন। ৫ নাম্বার পয়েন্ট হচ্ছে তুমি নিজে উদাহরণ হও। ওর পাশে ধীরে ধীরে হাঁটো, হাত ধরে ওকে হাঁটাও বা ওকে তোমার দিকে আসতে বলো। আসলে বাচ্চারা তো অনুকরণ অনেক ভালোবাসে। তুমি যেটা করবে সেটাই কিন্তু তোমার বাচ্চা দেখে দেখে শিখবে। সো তুমি যদি আত্মবিশ্বাসীভাবে হাঁটো, ও কিন্তু তোমাকে দেখে দেখে আত্মবিশ্বাসী হয়ে কিন্তু হাঁটবে। সো তোমরা এইসব বিষয়গুলো মাথায় রাখবে। ৬ নম্বর পয়েন্ট হচ্ছে পুষ্টিকর খাবার দিতে হবে। দুধ, ডিম, কলা, মাছ, মাংস, ফল যত কিছু আছে বাচ্চার জন্য পুষ্টিকর সব কিছু কিন্তু তাকে প্রোভাইড করতে হবে। এই সময়টা ক্যালসিয়ামের অনেক প্রয়োজন হয় বাচ্চাদের, কারণ ক্যালসিয়াম, প্রোটিন আর ভিটামিন ডি দরকার হয় এই সময় হাড়ের শক্তি বৃদ্ধির জন্য। আমার লাস্ট পয়েন্ট হচ্ছে প্রতিটা পদক্ষেপে প্রশংসা করবে তোমার বাচ্চার। ও যখন হাঁটবে তখন অবশ্যই হাততালি দিবে, ওকে উৎসাহ দেখাবে। প্রতিটা বাচ্চাকে অ্যাপ্রিসিয়েটেড করলে সব ক্ষেত্রে কিন্তু অনেক ভালো রেজাল্ট দেয়। ও যখন বুঝবে ওকে উৎসাহ দেওয়া হচ্ছে, ও কিন্তু সেই জিনিসটা বারবার করবে এবং আনন্দ পাবে সেই জিনিসটা করতে। ওর ভেতরে কনফিডেন্ট তৈরি হবে, ব্রেইন বুস্ট আপ হবে এবং কার্যক্ষমতাও বাড়বে।